মালিকে থাকা খানা সব মালিকে বহন করবে, আর ওষুধ খরচ মালিকে বহন করবে। আপনার কোম্পানি পেশা? আমি কোম্পানি। আচ্ছা, বাংলার ৪৫,০০০ আপনি কিন্তু সঠিকভাবে বলবেন আমার প্রিয় দর্শকদের কাছে। আসলে কি আপনার স্যালারি ৪৫,০০০ টাকা পড়ে বাংলাদেশে? জি, আমার স্যালারি ৪৫,০০০ টাকা পড়ে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি মালদ্বীপ থেকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা আমার আগের ভিডিওতে অনেকে কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছেন মালদ্বীপে লন্ড্রির কাজে আসলে কেমন চাহিদা আপনারা জানতে চেয়েছেন। তো আজকে আমি সরাসরি আপনাদের কাছে আমার এক মালদ্বীপ প্রবাসী ভাই, তিনি লন্ড্রিতে কাজ করেন, তো তাকে নিয়ে আজকে আমি সরাসরি আপনাদের কাছে উপস্থিত হয়েছি এবং তার কাছ থেকে আমরা অবশ্যই জানবো আসলে মালদ্বীপের লন্ড্রির কাজে চাহিদা কেমন এবং মালদ্বীপে লন্ড্রির কাজে স্যালারি কেমন পড়ে, ডিউটি কত ঘন্টা, সেসব বিষয়ে আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আপনি মালদ্বীপে কবে এসেছেন? আমি 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। 2 বছর আপনি যে সময় মালদ্বীপে আইছিলেন ওই থেকে কি আপনি লন্ড্রির কাজে জড়িত? জি, আমি 2 বছর লন্ড্রির কাজই করতাম। মানে 2 বছর আপনার লন্ড্রির কাজ। আপনি কি আমার এখানে অনেক প্রিয় দর্শক আছে বাংলাদেশ থেকে, তারা আসতে চাচ্ছে মালদ্বীপে লন্ড্রির কাজের উদ্দেশ্যে। তো আপনি যদি তাদেরকে সঠিকভাবে যদি বলতেন আসলে লন্ড্রির কাজে আসলে তারা আপনি স্যালারি কত পান? আলহামদুলিল্লাহ আমার স্যালারি ৪৫,০০০ টাকা। ৪৫,০০০ টাকা বেসিক স্যালারি। আপনার কত ঘন্টা ডিউটি পড়ে? 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটি পড়ে। আর আপনার এই 8 ঘন্টা ডিউটি এবং স্যালারি, বেসিক স্যালারি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই। আর আপনার থাকা খানা এটা কার অধীনে? আমার মালিকে থাকা খানা সব মালিকে বহন করবে, আর ওষুধ খরচ মালিকে বহন করবে। আপনার কোম্পানি পেশা? আমি কোম্পানি। যে এখানে এত বছর লন্ড্রির কাজে কাজ করতেছেন, 2 বছর, প্রায় 2 বছর ধরে লন্ড্রির কাজ করতেছেন, আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আপনি কি চান যে বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছে আসলে ভাই লন্ড্রির কাজে যদি ভালো হয় তারা আসতে চায়, তো আপনি কি আসলে এটাতে একমত যে তারা আসুক এই কাজে? জি, আমি একমত। আর কাজ জানা থাকলে লন্ড্রি কাজ চাহিদা আছে। আচ্ছা, আপনার লন্ড্রির কাজ কি এখানে এসে শিখেছেন না আপনি বাংলাদেশ থাকতে এই কাজটা জানতেন? আমি এই জায়গায় আইসা তারা আমার বস এসে আইছে। আচ্ছা, লন্ড্রির কাজ তো আমি জানি যে এখানে মালদ্বীপের মাধ্যমে লন্ড্রির কাজ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে দোকান আর একটা হচ্ছে গেস্ট হাউসের লন্ড্রি। তা আপনি কোন সেক্টরে কাজ করতেছেন? কি গেস্ট হাউসের লন্ড্রিতে কাজ করতেছেন না আপনি দোকানে কাজ করতেছেন? আমি দোকানে কাজ করি না, আমি লন্ড্রি গেস্ট হাউসে। গেস্ট হাউসের লন্ড্রিতে কাজ করতেছেন। তো কয়টা গেস্ট হাউসের সামান আপনার লন্ড্রিতে আসে? 5টা গেস্ট হাউসের সামান 2। 5টা। মূলত এগুলা কি, এগুলা এই আইটেমটা কি ওয়াশ করতেছেন আপনি? আমি হ্যান্ড টাওয়াল, বাথ টাওয়াল, ফেস টাওয়াল, পিলো কভার পুরি হইতে, মানে বেডশিট সহকারে একটা রুমের যাবতীয় কাপড় চোপড় এগুলো আপনি ওয়াশ করতেছেন। তা আপনার যে ডিউটি 8 ঘন্টা, আপনার স্যালারি হচ্ছে ৪৫,০০০, তারপরে বাংলার ৪৫,০০০। আপনি কিন্তু সঠিকভাবে বলবেন আমার প্রিয় দর্শকদের কাছে আসলে কি আপনার স্যালারি ৪৫,০০০ টাকা পড়ে বাংলাদেশে? জি, আমার স্যালারি ৪৫,০০০ টাকা পড়ে। আমি আপনার কাছে আবারও প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশ থেকে যারা নতুন আসতে চাচ্ছে লন্ড্রির কাজে, আপনি কি এটা কি একমত যে তারা আসুক, এখানে আসলে এই কাজ করে তাদের জীবনযাপন সুন্দরভাবে চলতে পারবে এবং আপনার স্বপ্ন যে তাদের যে একটা স্বপ্ন, ওই স্বপ্ন পূরণ হবে? তা আপনি কি একমত যে তারা এই কাজে আসুক? আমি একমত। আল্লাহ দিলে আমার বাংলাদেশ হতে একা যাইব। আমি সবাই বলতে চাই ফ্রি ভিসা আইলে অনেক ভালো। ফ্রি ভিসা আইলে লন্ড্রির কাজ করতে পারবো, বাইরেও কাজ করতে পারবো। মানে ফ্রি ভিসা তো এখানে মূলত ফ্রি ভিসা তো সমস্যা এখন বর্তমানে। ফ্রি ভিসা বলতে তো মালদ্বীপে কিছুই নাই, তারপরে আপনি বলতেছেন যে ফ্রি ভিসা আসলে ভালো। আপনি কোম্পানি ভিসা আছেন, তা আপনার কাছে কি প্যারা মনে হইতেছে কোম্পানি ভিসা? কোম্পানি গেস্ট হাউসে আসলে অনেক ভালো, আর এমবে কনস্ট্রাকশনের কাজ করলে অনেক খারাপ। যাই হোক প্রিয় দর্শক, আপনারা মালদ্বীপ প্রবাসী ভাই যিনি লন্ড্রির কাজের সাথে জড়িত গত 2 বছর ধরে, তা আপনারা তার কাছ থেকে শুনতেছেন কি সুযোগ সুবিধা আছে এই কাজের উপরে, তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো যাই হোক, আপনারা বুঝে শুনে আসবেন মালদ্বীপে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।